রেখে দিলাম। আর ওই অনেকক্ষণ ধরে তখন কি রাগ লাগে বিষয়। কেমন আছো তোমরা সবাই? ঋতুর একটি নতুন ভিডিওই তোমাদের সকলকে স্বাগত। কাল সন্ধ্যের সময় জানানো হয়েছিল নাকি বেলা 11টার পর থেকে কারেন্ট থাকবে না, তো সেই জন্য ফোনটাকে ফার্স্ট আমি চার্জে দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে চলে এসেছিলাম নিজের রুমটাকে সুন্দর করে সাজানোর জন্য। তো ফার্স্টে ভাবলাম আমি শোকেসটাকে একটু পরিষ্কার করে নিই। পুজো কিন্তু আর একদম বেশি দেরি নেই, কত তাড়াতাড়ি দেখতে দেখতে পুজো চলে এলো বলো। পুজো আসার আগে জিনিসগুলো যেমন খুবই ভালো লাগে, এই ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, রং করা, নতুন নতুন জামা কাপড় কিনতে যাওয়া, বাড়িতে নতুন নতুন মানুষের আগমন হওয়া, যেটা গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম হয়ে থাকে, শহর অঞ্চলে কেউ কাউরই খবরই নেয় না, বেশিরভাগ দেখা যায়, সবার কথা বলছি না। আর যেটা সবথেকে বেশি মিস করি সেটা হচ্ছে ছোটোবেলায় সেই দিদা ঠাকুমাদের হাতের তৈরি চিড়ের নাড়ু, গুড়ের নাড়ু, আয়েসে, খুরমা, সেইগুলো প্রচণ্ড পরিমাণে মিস করি, যেটা এখন প্রায় বিলুপ্ত প্রায়। হ্যাঁ, দোকানে রেডিমেড তো পাওয়াই যায়, কিন্তু তাদের তৈরি হাতের স্বাদ বলাই বাহুল্য। আর এদিকে শোকেসটা দেখো কিরকম খিচুড়ি ঘাটা করে রেখেছি। এই জায়গাটা যা করে রেখেছি তাতে নিজের ওপর নিজেরই রাগ লাগছে। এই জন্যে বড়দের কথা শুনতে হয়, যেমন বড়রা বলে যে যখনকার জিনিস তখনকার সেইখানেই রাখো গিয়ে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো ডেইলি ওয়াইজ। সেটা তো শোনা হয় না, তখন বাসি হয়ে যায়, কথাগুলো খারাপ লেগে যায় আমাদের, কিন্তু কথাগুলো কিন্তু তারা ঠিকই বলেন। তো যাই হোক, যখন করেই দিয়েছি তখন কি আর করা যাবে। তো আমি জিনিসপত্রগুলো সব নামিয়ে নিচ্ছি, যেগুলো আর ইউজ করব না, যেগুলো আর ব্যবহার করা হবে না, সেগুলো আমি একটা জায়গায় রেখে নিচ্ছি, আর যেগুলো ব্যবহার করব সেগুলো সাইডে রেখে নিলাম। তো এখানে আমি সব কিছু ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওই অনেকক্ষণ ধরে বসে বসে পা আমার জমে গেছিলো, কি সাংঘাতিক, আর একটু হলে পড়ে যেতাম। তারপর আমি একটা ঝাড়ু নিয়ে চলে এলাম, ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ আমার একটা ভুল হয়ে গেছিলো যে আমি খবরের কাগজ পাতিনি। সেই ভুলটা আমি আর করবো না, সেই জন্য আমি খবরের কাগজগুলো আবার নতুন করে পেতে দিচ্ছি। খবরের কাগজ আমি এখানে পেতে দিলাম, ঝুলগুলো ঝেড়ে নিয়ে। তোমাদেরকেও বলছি, যারা শোকেস গোছাচ্ছ তারা সবসময় খবরের কাগজ দেবে, কারণ খবরের কাগজ না দিলে তোমাদেরকে আবার এরকম করে ঝাড়তে হবে। আর এই ঝুলগুলো না শোকেস থেকে ঝাড়াও যায় না ঠিক মতন, কোনায় কোনায় আটকে থেকে যায়। তো তারপরে আমার যেখানে কোটোবাটা ছিল সেই কোটোবাটাগুলো প্রপারলি জায়গাতে করে রেখে দিলাম। আর ফেস ওয়াশটা দেখো, ফেস ওয়াশটা আমি কবে থেকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর এই পুজোর সময়তে যত রাজ্যে হারানো জিনিসগুলো খুঁজে পেয়ে যায়, তখন কি রাগ লাগে বিশ্বাস করো নিজের ওপর, যে হে ভগবান, আমি এক জায়গায় রেখে দিয়েছি আর এক জায়গায় খুঁজছি। যাই হোক, আলটিমেটলি কিন্তু পুজোর সময় পেয়ে তখন খুব মনটা খুশি হয়ে যায় যে যাক পেয়ে গেছি। তারপর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দুপুরে একটু ঘুমু করে তারপরে সন্ধ্যেবেলায় মোমোর সঙ্গে আমি খেলু করতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, মোমোর সঙ্গে কী করে খেলু করে সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। মোমো, এটা আমার বউ, এটা আমি খেবো, এটা আমি খেবো, এটা মোমো নয়, এটা মোমো নয়, এটা আমার আমি খেবো। এটা মোমোকে দেবো না, আমি মোমোকে দেবো না, দেবো না, এটা আমার বল, আমি দেবো না। বেশ ঠিক আছে, আমি খেলবো, দাঁড়াও দেবো। চলে যা, আমি দিচ্ছি দাঁড়াও। ওই গো, এটা কার বল, দেখি ওদিকে মোমো, এই তো আবার ছুলবো, দিয়ে দাও, দেবো না। যেটা আমি তোমাদের সবসময় বলে থাকি যে মোমো কিন্তু আমাদের বাড়ির সন্তান তুল্য, ওকে আমরা কোনো জন্তু বা কুকুর হিসেবে মানিই না, ও কিন্তু আমাদের বাড়ির একজন সদস্য, আমাদের বাড়ির একজন সন্তান। তাই আমাদের ঠাকুর ঘরে যেমন আমরা প্রবেশ করতে পারি, ঠিক সেরকম মোমো প্রবেশ করতে পারে। আর শুধু তাই নয়, আমরা যেরকম শঙ্খ বাজাই, মোমো আমাদের সঙ্গে ঠিক শঙ্খ বাজায়। আমরা যেরকম ঠাকুরের আরতি নিই, মোমোও কিন্তু আমাদের সঙ্গে ঠাকুরের ঠিক আরতিটাই নেয়। মোমোর শঙ্খ বাজানোর নাম শুনে অনেকেই ভাবছো যে মোমো আবার কি করে শঙ্খ বাজাবে। আজকে তোমাদের আমি সেটাই দেখাবো যে মোমো আমাদের সঙ্গে কিভাবে শঙ্খ বাজায়। তাহলে দেখতেই পেলে যে ও শঙ্খ বাজালো কিভাবে, এবার ও প্রদীপ নেবে কিভাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রদীপ নিয়ে যাও, প্রদীপ নিয়ে নাও, যাও প্রদীপ নিয়ে যাও, এসো এখানে এসো যাও। কি জানো তো বন্ধুরা, ঈশ্বর না স্বয়ং এদের মধ্যেই বিরাজমান। স্বয়ং স্বামী বিবেকানন্দই বলেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোনো লাভ নেই সেই ভক্তি, যে ভক্তি শেখায় না যে জীবজন্তুকে ভালোবাসতে। আমার সঙ্গে যদি কেউ সহমত থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।